বন্ধুরা, আবারও আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে জানাই আমার এই কৃষ্ণা শর্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে শুরু করা যাক। অনেকের মনে প্রশ্ন জাগে যে জব করব, সেটা কি বাসি কাপড়ে করব নাকি কাপড় বদলে করব? ভগবানের প্রার্থনা কি যে কোনো সময়ে করা যায়, যে কোনো অবস্থায় করা যায়, নাকি শুদ্ধভাবে জামা কাপড় পরে করতে হয়? অনেকের মনে এটাও প্রশ্ন জাগে যে বিছানায় বসে কি জব প্রার্থনা করা যায়, নাকি আসনে বসে ভগবানের প্রার্থনা করতে হয়? স্নান না করে কি পুজো দেওয়া যায়? স্নান না করে কি জপ করা যায়? এই সকল বিভিন্ন প্রশ্ন আমাদের মনে জাগে এবং আমাদের তথাকথিত শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা বলে আসছেন যে ভগবানের পূজা সবসময় শুদ্ধভাবে শুদ্ধ কাপড়ে স্নান করে দেওয়া উচিত। বাসি কাপড়ে করা উচিত নয়, বা বাসি কাপড়ে কখনো নাম কীর্তন করতে নেই। এতে হয় অনেক বড় অপরাধ। স্বয়ং ভগবান এতে রুষ্ট হয়ে যান। এই জন্য সকালবেলায় উঠে সবার আগে বাসি কাপড় ছাড়িয়ে দেওয়া হয়। তবে এটা কি পুরোপুরিভাবে সত্য, নাকি এর মধ্যে অন্য কোনো দিক আছে? জয় শ্রীকৃষ্ণদেব এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন জানতে হলে ভিডিওটি দেখুন। ঠাকুর বা স্বামীজি বলে গেছেন, তার সার কথা হচ্ছে, ভগবান হলো আমাদের আপনজন। তাকে ডাকবার জন্য অত বাছবিচার করব কেন? যখন যে অবস্থাতেই থাকবো সেই অবস্থাতেই ডাকবো। ছেলে মাকে ডাকে, সে কি কোনো নিয়ম মেনে ডাকে? বিছানায় শুয়ে মার সাথে কথা বলে, খেতে বসে মার সঙ্গে কথা বলছে। না হলে এরকম যদি করে যে মার সঙ্গে কথা বলবো বলে তার আগে কাপড়টা পাল্টে নেয়, গায়ে গঙ্গা জল ছিটিয়ে আসনে গিয়ে বসি, তারপর কথা বলবো, তাহলে তো লোকে নিশ্চয় বলবে এ পাগল। এও ঠিক। তাই তিনি আমাদের সত্যিকারের মা। যখনই পারবো তাকে ডাকবো। চান করে ডাকবো, চান না করেও ডাকবো, আসনে বসে ডাকবো, আসনে না বসেও ডাকবো, সম্ভব হলে তাকে সব সময় ডাকবো। এটাই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। বন্ধুরা, এমন একটি কাহিনী শ্রীকৃষ্ণ ও তার এক ভক্তের আছে। চলুন এই কাহিনীটি শুনে নিই। একজন মহিলা, যিনি ছোট থেকে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিলেন, তার সম্পূর্ণ দিন কৃষ্ণের সেবাতে কেটে যেত। তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতেন। জগন্নাথ দেবের দর্শনের সময় নিয়মিত নিয়ে যেতেন নানান রকমের ফল। তিনি এসব ফল জগন্নাথ দেবকে নিবেদন করে আসতেন। একদিন মন্দির থেকে বাড়ি ফেরার সময় তার মনে হলো পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় এবং তিনি যে ফল ভগবানকে নিবেদন করে তাতে হয়তো তার ক্ষুধা মেটে না। ভগবানের প্রতি এমন মাতৃস্নেহ নিয়ে ঠিক তার পরের দিন থেকে তিনি সকালে 3:30টায় উঠে
খিচুড়ি রান্না করতে শুরু করে দিল। তিনি স্নান ঘর পরিষ্কার করে কিছুই না করে প্রথমে ঘুম থেকে উঠে খিচুড়ি বসালেন। তারপর সেই খিচুড়ি প্রসাদ বাড়ি জগন্নাথ দেবের মূর্তির কাছে নিবেদন করলেন। ঠিক সেই সময় কৃষ্ণাঙ্গ অতীব সুদর্শন বালক তার কুটিরে প্রবেশ করে বলল, বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ভক্ত মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। সেই বালকটির দিকে দ্রুত এগিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন। কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন, এই বালককে সে কি খেতে দেবে? তখন তার মনে হলো ভগবান শ্রী জগন্নাথ দেবের নিবেদন করা ভোগ ওই বালকটিকে খেতে দেওয়ার কথা। তিনি তাই করলেন। মহানন্দে সেই বালক খিচুড়িটি খেতে লাগলো। সে তার পাশে বসে তাকে পাখার হাওয়া করতে লাগলো এবং আপাত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই বালকটির ঠিক সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্তি হলো। সেই বালকটি বলল সে এরকম খিচুড়ি প্রত্যেক দিন খেতে চায়। আবার সেই কৃষ্ণ ভক্ত মহিলা মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেলেন প্রতিদিন সে আসবে। সকাল সকাল খিচুড়ি খেয়েতে তারপর বালকটি কিছুদূর গিয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে প্রত্যেক দিন বালকটি আসে ভোগ খেতে। প্রত্যেক দিন সকালে কাজ ছেড়ে রান্না করা, তারপর খিচুড়ি নিবেদন করে জগন্নাথ দেবকে এবং তারপরে বালকটিকে খেতে দেওয়া। এরপর সারাটা দিন কেটে যায় তার খিচুড়ি নানান রকম মশলা জোগাড় করতে, উনানে জ্বালানি এইসব সংগ্রহ করতে। দিনের পর দিন এইভাবে কেটে যাচ্ছে। সারাদিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে। তার তো আনন্দ আর ধরে না। ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা, রান্না শেষ হলে জগন্নাথ দেবকে নিবেদন করা। ঠিক তার পরবর্তীতে সেই বালকটি চলে আসে খিচুড়ি খেতে, বালকটিকে সেবা করান এবং তিনি মনে পরম শান্তি লাভ করেন। এর ফলে দীর্ঘদিন ধরে যাওয়া হয়নি তার জগন্নাথ দেবের মন্দিরে। একদিন এলেন মন্দিরের প্রধান পূজারী। তার সঙ্গে দেখা করতে তিনি জিজ্ঞাসা করলেন, এখন কেন মন্দিরে যাওয়া হয় না? কথায় কথায় বললেন তার সারাদিনের কাহিনী। স্নান না করে, ঘর আঙিনা পরিষ্কার না করে, ধোয়া পোশাক না পরে শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়ার কথা শুনে মন্দিরের প্রধান পূজারী অসন্তুষ্ট হলেন। তিনি তাকে বললেন স্নান করে পোশাক না পরে তিনি যেন রান্না করেন, তারপর যেন নিবেদন করেন। স্নান করে পোশাক পরে যেন রান্না করেন, তারপর যেন নিবেদন করেন। নৈবেদ্য মানে এটা তো জগন্নাথ দেবের পূজা হবে, তাই স্নান করে পড়তে বলেছিলেন। তিনি এতদিন তাহলে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করছিলেন জগন্নাথ দেবকে। এটা অনুচিত হয়েছে ভেবে ভেবে ব্যথা পাচ্ছিলেন। তিনি খুব দুঃখিত হলেন, মনে মনে প্রার্থনা করছিলেন তিনি বারবার জগন্নাথ দেবের কাছে। পরের দিন সকালে উঠে স্নান করলেন, তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসতে অনেক সময় লেগে গেল।
বেলা হয়ে গেল। যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি, অবশেষে এলো সেই বালক। তার মুখ শুকিয়ে গেছে, শুকিয়ে ছোট হয়ে গেছে। সুন্দর মুখটি ভোগের অপেক্ষা করে করে তার মুখটা ছোট হয়ে গেছে। সেদিন প্রথমবার দেরি হয়ে গেল বালকটিকে ভোগ প্রসাদ খেতে দিতে। তারপর বালকটি কোনো রকম দুটো ভোগ খেয়ে ফেলল। অন্যদিকে মন্দিরে প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আর সুগন্ধ আসছে না। তিনি জগন্নাথ দেব তাহলে তো গ্রহণ করবেন না, নৈবেদ্য তাহলে কি অন্যায় হয়ে গেল? তারা এইভাবে মন্দিরের প্রধান পুরোহিত ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে বারবার প্রার্থনা করতে লাগলেন। অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি। তিনি ধ্যানে বসলেন, সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটলেন সে কৃষ্ণ ভক্তের ঘরে। সব খুলে বললেন। খুবই চমৎকৃত হলেন ওই মহিলা। আনন্দে তার তখন দু চোখে জল ধরে না। তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ দেব নিজে ছিলেন? আনন্দে তার দু চোখে জল চলে এলো। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেক দিন তিনি সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বসতেন সেই ভোগ রান্না করতে। তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। বাল্যভোগের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি। এই মহিলার নাম হলো কর্মাবাই, আর তার খিচুড়ি প্রসিদ্ধ হলো কর্মাবাইয়ের খিচুড়ি নামে। সেই মহিলা ভগবানের জন্য খিচুড়ি সেবা করতে থাকেন তার বাকি জীবনগুলিতে। বন্ধুরা, এই হলো প্রকৃত ভক্ত, যেখানে স্বয়ং ভগবান বোঝালেন তিনি এত বাছবিচার পছন্দ করেন না, তিনি শুধু ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হন। বন্ধুরা, এবার বলি কিছু অনুপ্রেরণামূলক উক্তি, শুনে নেওয়া যাক। আমরা যাকে ভালোবাসি সেই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কখনো নিজের ইচ্ছায়, কখনো অজান্তে। খুব ভালো মনের মানুষগুলো সব সময় কারণ অকারণে ধোঁকা খায়। এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পরে নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। সম্পর্ক এমন হোক যার উপরে গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটা সম্পর্ক সুমধুর, সুখের। সুখ দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক এত প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয়। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, পাশেই চেয়েছি বারবার, জীবন আছে শিখিয়ে দিল, একা বাঁচতে শেখাটা দরকার। ভালোবাসা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। ব্যথাগুলো শুধু ব্যক্তিগত প্রকাশ করে। লাভ নেই নিজে ভেবে বলবে। যাকে পরে আঘাত করবে সেই যার প্রিয় অনেক তার নিজস্ব প্রিয় থাকে না, আর যার নিজস্ব প্রিয় থাকে তার হাজার প্রিয় থাকে না। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই।